এই সমস্ত নাস্তিক মালাউনদের দোষর ভারতের মুদির দোষরদেরকে বলবো, বাংলাদেশে আছো, মায়ের কোলে আছো, মুসলমানদের বিরুদ্ধে যদি বাড়াবাড়ি করো তোমাদের কুয়া শুদ্ধ উপরে দুয়াঙ্গ সাগরে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমানদের ইমান নিয়ে খেলা করে, মুসলমান কথা বলে না, মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান, আপনি ভারতের বক্তব্য শোনেন। ভারতের মধ্যে বিজেপি মন্ত্রী আমার বন্ধু দিলীপ ঘোষ, এই কুলাঙ্গার মালাউনের বাচ্চা, সে বলেছে মুসলমানদের উদ্দেশ্যে বলছে, মুসলমানরা যদি নামাজ পড়তে হয় এই দেশে নয়, তোমরা বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে চলে যাও, ওই দেশে আমার মুসলমানদেরকে প্রকাশ্যে নামাজ পড়তে দেয় না। আর বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে বাংলাদেশের খেয়ে দেয়ে আমার মনে সামান্য কয়েকজন হিন্দুর বাচ্চা হিন্দু আজকে গাইবান্ধার জমিনে মুসলমানদেরকে হুমকি দেয়, তোমাদেরকে রাম মন্দির ভালো না লাগলে, রামের মূর্তি ভালো না লাগলে তোমরা গাইবান্ধা জেলা ছেড়ে অন্য জেলায় যাও। নাউজুবিল্লাহ বলেন। এই বুকের পাটা সাহসটা কোথায় পেল? এদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই সমস্ত রামের দালাল, এই সমস্ত ভারতের দালালদের উদ্দেশ্য করে বলতে চাই, যা বলেছো অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করো। যদি ক্ষমা না চাও মনে রাখবা এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা শাহজালাল ইয়ামিনীর দেশ। মনে রাখবা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, এটা কাজী নজরুল ইসলামের দেশ। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। সুতরাং এই দেশে থাকতে হলে মুসলমানদের রীতিনীতি মেনেই থাকতে হবে। আমার মনে ওরা আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে কি জানেন? হিন্দু নেতা বলতেছে কোনো বাপের শক্তি নাই, কারো কোনো শক্তি নাই যে আমাদেরকে রুখে দেয়। যাদের ভালো লাগবে না তারা এই দেশ ছেড়ে, এই গাইবান্ধা জেলা ছেড়ে অন্য জেলায় চলে যাও। এই শক্তির মূল উৎস কোথায় একটু চিন্তা ভাবনা করেন। আমি বলি তোদেরকে একটা উদাহরণ দেই। আগাছা, আগাছা দেখছেন আপনারা? আগাছা দেখছেন? জমি আবাদ করেন, জমির মধ্যে সার দেন, গোবর দেন, তেল দেন, কামলা দেন, কিষানি দেন। এবার বলেন তো জমির মধ্যে রোয়ার সাথে আগাছা হয় না? কথা আগাছা হয় না? আচ্ছা আগাছাও হয়। ওই আগাছা আপনি সারকে লক্ষ্য করে গোবর দিচ্ছেন, পানি দিচ্ছেন, নিড়ানি দিচ্ছেন, সব দিচ্ছেন ওই আগাছা বড় হওয়ার জন্য। কথা আগাছা বড় হওয়ার জন্য। কিন্তু আগাছা ওই রোয়ার সাথে থাকার কারণে আগাছা খাচ্ছে, পাচ্ছে, আগাছা আস্তে আস্তে বড় হচ্ছে। তবে সাবধান, আগাছা যদি মাথা সারা দিয়া ওই রোয়ার উপরে উঠে যায়, এক হাত উপরে উঠে যায়, তখন মালিক দেখতে পায় কিরে আমার রোয়ার সেই আগাছা বড় হয়েছে, দৌড় মেরে লেন্সি খিচে ওখানে গিয়ে ওই আগাছার গোড়া শুদ্ধা উপরাইয়া ফেলে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত নাস্তিক মালাউনদের দোষর ভারতের মুদির দোষরদেরকে বলবো, বাংলাদেশে আছো, মায়ের কোলে আছো, মুসলমানদের বিরুদ্ধে যদি বাড়াবাড়ি করো তোমাদের কুয়া শুদ্ধ উপরে দুয়াঙ্গ সাগরে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমানদের ইমান নিয়ে খেলা করে, মুসলমান কথা বলে না, মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনাকে কথা বলতেই হবে। এগুলো কথা বললে যদি আপনার খারাপ লাগে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় আপনার ইমানের সমস্যা আছে। ওরা এত বড় বড় কথা বলতেছে, তার বিরুদ্ধে আপনি কোনো কথাই বলেন না, আর আমরা যদি প্রতিবাদ করি আপনার গায়ে লাগে, এটা মুসলমানিত্ব হতে পারে? অনতিবিলম্বে এই রাম মূর্তি বন্ধ করা হোক, এবং যে হিন্দু বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে উস্কানি দিয়েছে, তোমরা পারলে ঠেকাও, আমরা ঠেকাইতে পারবো না। আমরা বলবো অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করে যাদেরকে তো ক্ষমা আছে, অনতিবিলম্বে এই মূর্তি নির্ধারণ করা বন্ধ করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এটা মুসলমানদের দাবি। আমার বন্ধু শুধু তাই নয়, আমার বন্ধু আজকে মুসলমানরা নামাজ পড়তে পর্যন্ত পারে না। মুসলমানদের নামাজ পড়ার জন্য বাংলাদেশে আসতে বলা হয়, অথচ যেই জায়গায় নামাজ পড়েছিল ঈদের নামাজ কতক্ষণ লাগে বলেন তো? আমরা তো জমিদার বাড়িতে পড়ছি, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা। সেই 1 ঘন্টার জন্য ভারতের কলকাতার একটা রাস্তা বন্ধ করে নামাজ পড়েছিল, অথচ সেই রাস্তা এখন নরেন্দ্র মোদী আসবে এই জন্য 7 দিন পর্যন্ত বন্ধ করা হয়েছে। অথচ নামাজের জন্য 1 ঘন্টা বন্ধ করলে ওদের টনক নড়ে যায়, এখন 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে একটা ব্যায়ামের জন্য। তাহলে এটা কেমনে সম্ভব হয়? মূল সমস্যা হলো এদের ইসলাম। কথা বলেন না কেন? মূল সমস্যা কোথায়? ইসলাম। এই জন্য মুসলমান আমি হাত জোর করে অনুরোধ করি, আপনার মুখে মনে রাখবেন, এই দেশের মুসলমানরা ঠিক মতো নামাজ না পড়তে পারে, মুসলমান যুবকরা মুখে দাড়ি ঠিক মতো না রাখতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চলে গেলে তারা কখনো হাত গুড়ে বসে থাকে না, রাজপথে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক না বাজে? মুসলমান আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি উদাত্ত আহ্বান করবো আমার মুসলমান ভাইদেরকে, আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, অন্যায় যেখানে, ইসলামের বিরুদ্ধাচরণ সেখানে আমাদের প্রতিবাদ, সেখানে ইনশাআল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।